জাকির আলীর কারণে আমরা ম্যাচটা হারছি। বলার অবস্থা আমরা ভাই অনেক সাপোর্ট করার চেষ্টা করি বাংলাদেশ দলকে, কিন্তু তখন প্লেয়ার সার্কেল বার করতে পারে। হাই হাই হাই, কত আশা নিয়ে আমরা প্রত্যেকটা মানুষ জার্সি কিনে তারপরে স্টেডিয়ামের দিকে রওনা দিলাম। ঠিক আছে, কত নিরাপত্তা, কত কিছু, কি এত কিছু করার পরে এত মানুষের আগ্রহ যে আমাদের দেশের নিজেদের ছেলেরা খেলবে, অন্ততপক্ষে তাদের সাপোর্ট করতে হবে ভালোভাবে। এত কিছু করার পরেও তাদের খেলা যদি এত হতাশাজনক হয়, ম্যাচ দেখার জন্য আজকে আমরা এভাবে চলতে পারে না। দ্বিতীয় ম্যাচে যে লজ্জার হার বাংলাদেশ দেখাইলো, এভাবে চলতে পারে না। জাকের, হৃদয় আর শামীম, এই তিনজনের বাজে পারফরমেন্সে ভেঙে গেল পুরো দলের ভারসাম্য, যেখানে জয়ের আশা ছিল। আমরা কুমিল্লা থেকে, ঢাকা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য গেলাম, আর সেখানে এরা দিল হতাশা আর ভুলের পর ভুল। এত হতাশা থাকলে কিভাবে ম্যাচ জিতা যায়? ক্রিকেট প্রেমীদের দাবি এখন থেকে একটাই, এই তিনজনকে অন্ততপক্ষে 20 ম্যাচের জন্য বহিষ্কার করা হোক। দেশের জার্সি পরা মানে গর্ব, কিন্তু আজ সেটা অপমানের মতো লাগলো। দেখুন ভিডিওর শেষ পর্যায়ে মানুষ কত আক্ষেপ নিয়ে দেশের বাড়িতে গেছে। দেশের প্রত্যেকটা ক্রিকেট প্রেমী আজ একটাই দাবি, এই জাকির আলী, অনিক, তৌহিদ হৃদয় ও ভাত শামীম, এই তিনজনকে অবসরে পাঠানো হোক। আর পঞ্চপাণ্ডবের ভিতরে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোহাম্মদুল্লাহ রিয়াদ, এই তিনজনকে আবার জাতীয় দলে দেখতে চাই, অন্তত পক্ষে টি-20 ম্যাচ। ঠিক আছে, না হয় আমাদের ভবিষ্যৎ খুবই খারাপ। পাপন যেরকম বলে গেছে 31 সাল মানে পরবর্তী বিশ্বকাপ। আমরা আর চাই না এই পরবর্তী বিশ্বকাপ, আমাদের চাই এই আগামী দিনের যে বিশ্বকাপ আসতেছে, ওই বিশ্বকাপ যেন আমরা আমাদের দেশের জন্য কিছু ভালো কিছু বয়ে আনতে পারি। তাই আমাদের উচিত এখন থেকেই ভাবা, এবং ক্রিকেট বোর্ডকে এই ভাবা খুবই জরুরি। গলা নাই, গলা এখন ফাটা বাঁশ হয়ে গেছে। তাদের জন্য এত চিল্লাফাল্লা করলাম, অথচ তারা শেষ পর্যন্ত আমাদেরকে হতাশা দিল। এটা কিভাবে মেনে নেওয়া যায় না, কোনোভাবেই মানা যায় না, মেনে নিতে পারিও নাই। যদিও বয়স 35-36 হয়ে গেছে, তারপরও আমরা যদি এখন এই মাঠে নামি, অন্তত পক্ষে ভাত শামীম আর জাকির আলীর চাইতে ভালো খেলবো ইনশাল্লাহ। ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, যদি ক্রিকেট বোর্ড চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় গ্রহণ করতে পারে।